নমস্কার বন্ধুরা, ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। আমি সুমন ব্যাঙ্গালোর থেকে বলছি। আপনি দেখছেন ব্যাঙ্গালোরের ফ্ল্যাট বা বাড়ি কেনা সংক্রান্ত ভিডিও সিরিজ। আজকে দ্বিতীয় পর্ব। গত পর্বে আমি আপনাদের ডিটেলে বলেছিলাম যে ব্যাঙ্গালোরে যদি ফ্ল্যাট কিনতে হয় তাহলে আর্থিকভাবে আপনি লাভবান হবেন, না যদি ভাড়ায় থাকেন তাহলে লাভবান হবেন। সেটা আমি একটা ডিটেল গত 8-9 বছরে কি হয়েছে না হয়েছে তার পুরো অঙ্কের হিসাব দিয়ে সেটা বুঝিয়েছিলাম। আর আজকে এই ভিডিওতে আমি বলবো যে আপনি কখন মনে করতে পারেন যে না, আপনার এবারে একটা ফ্ল্যাট কেনবার সময় এসছে। গত ভিডিওতে আমি এও বলেছিলাম যে আমি একটা ভুল করেছিলাম, আর ভুলটা ছিল আমি এখানে এসে জাস্ট 4 থেকে 5 মাস পরে আমি এখানটা ফ্ল্যাট কিনে নিয়েছিলাম, যেটা আমার মনে হয়েছিল ভুল। কেন সেটা ভুল মনে হয়েছিল এবং কেন আপনারা সেটা করবেন না আমি সেই অ্যাডভাইস করব, সেটা আজকের ভিডিওতে বলবো। আর আপনারা যদি ব্যাঙ্গালোরে থাকেন, ফ্ল্যাট কেনার কথা ভাবেন, তাহলে এই যে ভিডিও সিরিজ এটা আপনি দেখতে পারেন। যেটা বলেছিলাম 5টা মতো ভিডিও হবে আর তার সঙ্গে আনুষঙ্গিক আরও ভিডিও থাকবে। এগুলো আপনি যদি ভালোভাবে দেখেন তাহলে ফ্ল্যাট কেনার মতো একটা বড় বিষয়ে আপনি একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। তবে চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই যে আপনি কখন মনে করতে পারেন যে না, এবারে আপনার সময় হয়েছে এখানটা একটা ফ্ল্যাট কিনে নেওয়ার। এক্ষেত্রে আমি যেটা সবার আগে বলবো যে আপনি এখানে আসুন, প্রথমে এসে এখানে কিছুদিন থাকুন। কিছুদিন মানে অন্তত মিনিমাম, মনে রাখবেন, মিনিমাম 2 বছর থেকে 3 বছর। এই 2 থেকে 3 বছর থাকার পরে এবং আপনার যদি আর্থিকভাবে স্টেবল যখন হবেন তখন আপনি একটা ফ্ল্যাট কেনার কথা ভাবতে পারেন। নিশ্চয়ই সেটাই করবেন আপনি, যে আর্থিকভাবে যদি আনস্টেবল থাকেন তাহলে কেনই বা এরকম বড় একটা অ্যামাউন্টের রিস্ক নেবেন। তো ধরে দিলাম যে হ্যাঁ, আপনি সেটা আর্থিকভাবে স্টেবল আছেন, আপনার হাতে কিছু পয়সা কড়ি আছে যেটা দিয়ে আপনি ডাউন পেমেন্ট করতে পারেন। এই পয়সার ব্যাপারগুলো গত ভিডিওতে বলেছিলাম, আপনি না দেখে থাকলে সেটা একটু দেখে নেবেন। এবারে 2-3 বছর এখানটা আমি কেন থাকতে বলছি, আপনার সেটা মনে হতে পারে যে আমি 5 মাস কি 6 মাস পরে, এক্স্যাক্টলি 5 মাস পরে আমি যে কিনেছিলাম তাতে ভুলটা কী ছিল। আমরা ব্যাঙ্গালোর সম্পর্কে সবাই ভালো জানি। আমরা যখন জানি এটা কলকাতা থেকে বা যে কোনো জায়গা থেকে যখন আসছি, ব্যাঙ্গালোর সম্পর্কে খুবই ভালো জানি, নো ডাউট এটা ভালো জায়গা। কিন্তু আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে একটু হাইপও আছে, কিছু কিছু ব্যাপার খুব একটা ভালো না। সেই ব্যাপারগুলো যদি আপনার বুঝতে হয় তাহলে কিন্তু আপনাকে এখানটায় কিছুদিন থাকতে হবে। সবার আগে আমি জোর দেবো স্বাস্থ্যের পরে। এখানটায় স্বাস্থ্যের পরে জোর দেওয়াতে দুটো বড় সমস্যা কিন্তু এখানটায় হয়। 1 নম্বর সমস্যা শ্বাসকষ্ট। এখানটার পোলেন অ্যালার্জি এখানটা খুব কমন। প্রায় বাচ্চাদের 25% মানুষের এবং বড়দের জানি না কত পার্সেন্ট, কিন্তু প্রায়ই বহু মানুষের এই পোলেন অ্যালার্জি হয়। পোলেন অ্যালার্জি কীভাবে না হয় সেগুলো অন্য ভিডিওতে আমি আলোচনা করব। সেটা হয়ে গেলে আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখে নিতে পারেন। যাক, পোলেন অ্যালার্জি হয় এবং এর ফলে শ্বাসকষ্ট হয়। এটা যখন বেশি দিন চলতে থাকে তখন ধীরে ধীরে এটার থেকে কিন্তু একটা ক্রনিক অ্যাস্থমা তৈরি হয়, যেটাকে বলে হলো পোলেন অ্যাস্থমা, এরকম কিছু একটা। মানে অ্যালার্জির থেকে অ্যাস্থমা। আপনার এই শহর ছেড়ে চলে গেলে কিন্তু আপনার সেই সমস্যা মিটে যাবে, আপনার সেই সমস্যা থাকবে না। এই ব্যাপারটা কিন্তু এটা অনেকেরই হয়। এবং এই পোলেন অ্যালার্জি আপনি এখানটায় আসলেন 15 দিন থাকলেন হবে সেরকম নয়। এটা আপনাকে, আমি যেটা দেখেছি, 2 থেকে 3 বছর যদি কেউ থাকে, মানে পুরো যে সিজনগুলো সেটা 2-3টে সিজন কাটানোর পরে কিন্তু পোলেন অ্যালার্জিটা শুরু হয়। প্রথমে একটু নাক দিয়ে জল পড়ে, চোখ লাল হয়, তারপর একটু গলার কাছটা একটু শব্দ হয়, ধীরে ধীরে এই সমস্যাটা হতে পারে। এবং এটা বহুদিন পরে অনেকের এটা সেরে যায়, বাচ্চাদের বিশেষ করে, বড় হলে সেরে যায়, কিন্তু বড়দের ক্ষেত্রে এটা অনেক সময় সারে না। সেক্ষেত্রে আস্তে আস্তে এটা অ্যাস্থমাতে পরিণত হয়। যদি আপনি এখান থেকে চলে যান পারফেক্ট হয়ে যাবেন। তো এটা হলো একটা বড় সমস্যা, যেটাতে আমি দেখেছি মোটামুটি 3 বছর যদি থাকেন তাহলে তারা বুঝতে পারে যে না, সমস্যা হচ্ছে। এবং তাই আনুষঙ্গিক আরও কিছু ছোটোখাটো সমস্যা হয় যেগুলোর মূল কারণ অ্যালার্জি। তো এটা একটা কমন ব্যাপার। এখানটা দেখেছেন যে এত ফুলের শহর ব্যাঙ্গালোর একটা ভিডিও করেছিলাম, না দেখলে দেখে নিতে পারেন, যেখানে কত ফুল ফোটে এবং তার থেকে কিন্তু অ্যালার্জি হতে পারে। প্লাস এখানটায় প্রচুর পরিমাণে পার্থেনিয়াম আছে, সেখান থেকেও হতে পারে। তো যাই হোক, অ্যালার্জি যে হয় অনেকের হতে পারে, সেটা হচ্ছে কিনা সেটা বুঝে নিন। আপনার পরিবারের কারো যদি সেই সমস্যা হয়, আমার অ্যাডভাইস হবে তারপরে আপনি সমস্যা বুঝলে আস্তে আস্তে অন্য শহরের দিকে মুভ করার চেষ্টা করুন, এখানটা থাকবেন না, এটা আমার অ্যাডভাইস হবে। 2 নাম্বার, এখানটায় মানে চুল পড়ে যায়। এটা খুব কমন একটা ব্যাপার। অনেক মানে কমেডি করে যে এটা নিয়ে, যেখানটায় এই যে আসলে টাক হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার 2 বছর পরে। এবং এটা ছেলে মেয়ে সবার হয়। এখানটা দেখবেন অধিকাংশই যারা এখানটার স্থানীয় নয় তাদের চুল খুব ফাঁকা হয়ে যায়, চুল পড়ে যায়, টাক পড়ে যায়। তো এই একটা সমস্যা, এটাও আপনি মাথায় রাখবেন। তো এই দুটো কিন্তু একটা বড়
স্বাস্থ্যের দিক থেকে সমস্যা। প্লাস এখানটায় যে ড্যাম ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কখনো কখনো রোদ হয় কিন্তু একটা লম্বা সময় পর্যন্ত মেঘলা, বৃষ্টি, ঠান্ডা, এইটা একটা হয়। এবার যাদের সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ভালো লাগে তাদের তো খুবই ভালো, কিন্তু যাদের ভালো লাগে না তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বেশ সমস্যার ব্যাপার। তো সেটাও একটু বুঝবেন এবং তার জন্য আপনাকে বছর 3 থাকতে হবে। তো দেখুন, এইভাবে আপনি বুঝে গেলেন যে না, আপনার স্বাস্থ্যের দিক থেকে কোনো সমস্যা নেই, আপনি তাহলে থাকতে পারেন। কারণ এখানটা চাকরির জন্য খুবই ভালো, এত কোম্পানি যেখানটা চাকরি পাওয়াটা খুবই ভালো, যেটা হলো মেইন কারণ এখানে থাকার। তাছাড়া আমার মনে হয় না অন্যান্য কোনো বিশেষ কারণ আছে এখানটা এসে থেকে যাওয়ার। মানে পশ্চিমবাংলা থেকে এসে এখানটা যদি থাকেন বা আপনার নিজের যে শহরে বড় হয়েছেন, গ্রামে বড় হয়েছেন, সেটা ছেড়ে এখানে আসার অন্য কোনো কারণ আমি বুঝি না। এবং সেটা এখানটা খুব ভালো, এখানটা চাকরি বাকরি প্রচুর আছে। বিশেষ করে যারা অফিসিয়াল কাজ করে, আইটি করে, তাদের জন্য তো একদম স্বর্গরাজ্য বলা চলে দেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে। এবং যদি দেখেন স্বাস্থ্যই যদি না থাকছে তাহলে আর কেন থাকবেন? তো এবার সেটা চলে গেল যে আপনার স্বাস্থ্যের দিক থেকে কোনো সমস্যা নেই, ঠিক আছে, আর্থিকভাবেও ঠিক আছেন। নেক্সট যেটা, হয়তো আপনার বাচ্চা ছোট, সেক্ষেত্রে আমার মনে হয় কিছুদিন অপেক্ষা করা ভালো, যদি খুব ছোট বাচ্চা থাকে। কারণ কিছুদিন পরে তাকে স্কুলে দেবেন, কোন স্কুলে যাবে সেটা একটা ব্যাপার। কিন্তু তারা যখন একটা স্কুলে চলে আসলো, মোটামুটি 5-6 যদি এসে যায়, এবার আপনাকে পড়াশোনার ব্যাপারে সিরিয়াস হতে হবে। ক্লাস 11-12 পর্যন্ত, মানে প্রায় 6 যদি হয় তাহলে 6 থেকে 8 বছরের একটা সময়। মানে এই 6 থেকে 8 বছর আপনাকে এবার স্টেবল হতে হবে। কারণ আপনি ভাড়া বাড়িতে থাকলে, আপনি কোথাও থাকছেন, আপনাকে বাড়িওয়ালা এসে বললো যে ঘর ছাড়ো, আপনি চলে যাবেন, তার স্কুলের ইম্প্যাক্ট হবে। তো এই ব্যাপারটা যখন বুঝলেন যে না, আপনার এবার বাচ্চাদের জন্য আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় থাকতে হবে, তখন আপনি এটা ভাবতে পারেন। এবং যখন ভাববেন তখন যেন মাথায় রাখেন, আমি সবসময় বলবো 10 বছর মোটামুটিভাবে মাথায় রাখুন, আপনাকে আজীবনকাল এখানে থাকার দরকার নেই। কারণ এখানটায় আপনি যে দামেই ফ্ল্যাট কিনুন না কেন, আপনার 10 বছর পরে প্রফিটই হবে, আপনার পয়সা লস যাবে না, বরং আরও কিছু প্রফিট হবে। সেটা গত ভিডিওতে বলেছি কীভাবে কী হয়। ফলে আপনার যদি এখানটায় লম্বা সময়ের জন্য থাকেন, অন্তত 10 বছরের একটা প্ল্যানিং করে নিন। মানে ধরুন আপনি যদি 5 থেকে ধরুন গ্র্যাজুয়েশন পর্যন্ত যদি ধরুন, প্রায় 10 বছর হবে। তো এই সময়টা আপনাকে বাচ্চাদের পড়াশুনোর জন্য মুভ করা মুশকিল, তাদের স্কুল চেঞ্জ, বন্ধু চেঞ্জ, এগুলো একটা সমস্যা। তো সেই সময়টাই ঠিক করতে পারেন যে না, এবার আমি এখানটায় থাকবো, এবং এখানটায় আপনি এবার একটা স্থায়ী ঠিকানা নিয়ে নিন। এটা আপনার একটা প্লাস পয়েন্ট, এটা দেখে নিয়ে করবেন। নেক্সট যেটা হবে, এখানটায় আপনি যদি ভাবেন যে এখানে থাকবেন, তাহলে চেষ্টা করবেন অবশ্যই কানাডা শিখতে। চেষ্টা করবেন মিনিমাম কানাডাটা যেন শিখতে পারেন। মানে আমি যেটা নিজেও খেয়াল করেছি, আজ থেকে আমি যখন নতুন এসেছিলাম তখন যে ব্যাঙ্গালোর শহর ছিল সেটা কিন্তু আজ আর নেই, আজকে আর অতটা সুন্দর নেই। বিশেষ করে এই সমস্যাটা হয়েছে আমার যেটা মনে হচ্ছে কোভিডের পর থেকে। খরচ খরচা প্রচুর বেড়েছে এবং একটু লোকাল ভাষার মুভমেন্টগুলোও একটু বেশি সমস্যা শুরু হয়েছে। ইনফ্যাক্ট কিছুদিন আগে দেখলাম একটা ভাইরাল ভিডিও, যেখানটায় দুটো মেয়ে তারা দেখছে যে কানাডা বললে খুব মানে একটু কম পয়সায় অটোতে নিয়ে নিচ্ছে, যদি হিন্দি বলে অটোতে বেশি পয়সা চাইছে, কোনো কোনো সময় নিচ্ছে না। একই ব্যাপারটা আমি অন্যদের ক্ষেত্রেও শুনেছি, যে সবজির দোকানে, যেগুলো ছোটোখাটো দোকান, সেখানটায় গিয়ে হিন্দি বললে এক দাম বলে, কানাডা বললে আর একটা দাম বলে। মানে হিন্দি বললে হয়তো 40 টাকার জিনিসটা 50 টাকা বললো, এরকম একটা ব্যাপার আছে। প্লাস এই যে সমস্যাটা, এর জন্য কানাডা শিখে নেওয়া ভালো। আর লম্বা সময় যখন থাকবেন তখন তো শেখাটা ভালোই, মিনিমামটুকু, খুব বেশি শেখার দরকার নেই, কিন্তু মিনিমাম কাজ চালানোর মতোটুকু যদি শিখে যান তাহলে খুব সুবিধা হবে। এবং সেটা মাথায় রাখবেন যে ফ্ল্যাট যদি কেনার কথা ভাবেন, কারণ নেক্সট 10 বছর থাকছেন ধরে নিচ্ছি, তাহলে কিন্তু কানাডাটা শিখে নিন। এইগুলো ব্যাপারগুলো মাথায় রেখে তারপরে আপনি নিজের ফ্ল্যাটটা কিনে নিতে পারেন। আর যখন ফ্ল্যাট কিনতে যাবেন তখন আপনার কোথায় কিনবেন বা কী জাতীয় ফ্ল্যাট কিনবেন, এগুলো আমি পরের ভিডিওগুলোতে বলছি, যে ফ্ল্যাটগুলো কি বিল্ডার ফ্লোর কিনবেন, নাকি অ্যাপার্টমেন্ট কিনবেন, নাকি হাই রাইজ বিল্ডিং কিনবেন, সেগুলোর পরে আমি ধীরে ধীরে বলবো। তবে আজকের ভিডিওতে এই 3টে ব্যাপারই বেশ ডিটেলেই বললাম, ছোট হলেও, যে স্বাস্থ্যের ব্যাপারটা খেয়াল রাখবেন, 2 আপনি লম্বা সময়ের জন্য এখানে থাকতে যাচ্ছেন সেটা খেয়াল রাখবেন, 3 কানাডা ভাষাটা আপনি শিখবেন, সেটা ধরে নিয়ে এখানটা থাকার কথা ভাববেন। বাকিগুলো এর পরে আস্তে আস্তে আরও বলবো। এই সিরিজটা আপনি যদি দেখতে চান তাহলে যে প্লেলিস্টটা আছে রিয়েল এস্টেট, সেই প্লেলিস্টে আপনি পরপর ভিডিওগুলো পেয়ে যাবেন। ধীরে ধীরে প্রচুর ভিডিও করবো এরপরে, কোথায় কি ফ্ল্যাট হচ্ছে, কার ফ্ল্যাট কেমন, ইত্যাদিগুলো আস্তে আস্তে করব। ফলে আপনাদের এক্ষেত্রে সুবিধা হবে, যারা আপনারা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন ব্যাঙ্গালোরে, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা সুবিধা হবে। তবে এটা যে শুধু ব্যাঙ্গালোরের জন্য তা নয়, আপনি দেশের যেখানেই যান না কেন, এরকম একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনাকে এই ব্যাপারগুলো দেখে নিতে হবে, সেই জায়গাগুলো। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে অনুরোধ করবো,
চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যদি মনে হয় এই ভিডিওটা আর কারো কাজে লাগতে পারে তার সঙ্গে শেয়ার করবার জন্য অনুরোধ করব। আর ভালো থাকবেন, দেখা হচ্ছে এরপরে অন্য ভিডিওতে। নমস্কার।